আজ অনেকটাই ভোরে উঠে গেছি। কেন জানি না, বাবা চলে যাওয়ার পর থেকে এই ভোরবেলাটা আমার কাছে যেন কাল হয়ে গেছে। ভোরবেলায় ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না, ঘুমাতে ইচ্ছাও করে না। শুধু মনে পড়ে যায় সেই দিনটার কথা, হু হু করে কান্না আসে। শুধু মনে পড়ে যায় কি হয়েছিল সেদিনকে, কি রাত গিয়েছিল আমার, কি দিন কেটেছিল আমাদের। মানুষটা যে ঘুমাবে আর যে সকালে চোখ খুলবে না, কে আর জানতো বলো। সেই দিনটা ছিল 29শে মাঘ, কোনো দিন ভুলবো না। কিছু ব্যস্ততার কারণে তার দুদিন আগে আমি ফোনও করতে পারিনি, বাবার সাথে সেরকম কথাও হয়নি। কি করে জানবো বলো যে মানুষটা এত তাড়াতাড়ি চলে যাবে। মারা যাওয়ার আগে দুদিন আগে পর্যন্ত আমার বাড়ি আসার বা আমাকে দেখতে আসার খুব ইচ্ছা ছিল। বারবার বলেছিল বাড়িতে, একবার মাম্পির বাড়ি যাব, মাম্পির বাড়ি যাব, মাম্পিকে দেখতে ইচ্ছা করছে। কিন্তু সে কি আর বুঝবে? বাড়িতে কেউ কি আর বুঝেছিল যে সেটা তার শেষ কথা হচ্ছে, সে আর বেশি দিন থাকবে না, বেশিক্ষণের জন্য নয়। সেদিনকে আমার রাত্রি 2টোর সময় ঘুম ভেঙেছিল বটে, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার কেন ঘুমটা ভেঙেছিল। তারপর আবার আমি বাথরুমে গেলাম, বাথরুম থেকে এসে আবার শুয়ে পড়েছিলাম। ভোর 5টা নাগাদ আমার যখন ফোনটা আসে, তখন আমি ভীষণভাবে আমি চিন্তিত হয়ে পড়ি। তারপর যখন আমার ফোনে যখন বৌদি কান্না করে বলতে লাগলো বাবা নেই দিদি, সেই মুহূর্তটা আমি এখনও অবধি ভুলতে পারি না। সেই মুহূর্তটা মনে পড়লে ভেতরটা কেমন একটা হয়ে যায়, মনে হয় যেন কি শুনেছিলাম, কি বলেছিল, কি করে কি হয়ে গেল, কি করে সম্ভব। বাবার চলে যাওয়াটা আমি এখনও অবধি মেনে নিতে পারিনি। এখনও পর্যন্ত আমাকে বাবা একদিনও দেখা দেয়নি, কোনো দিন এতটুকু ছিটে ফোঁটা দেয়নি যে মাম আমি আসলাম, কি মাম আমি এখানে আছি। আমি এত ভালোবাসতাম বাবাকে, বাবা আমাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু এত দিন হয়ে গেল মারা গেছে, 1 বছর হতে চললো, কোনো দিন দেখতে পাইনি। এত খুঁজেছি বাবাকে, এত খুঁজেছি, কী আর বলি। মাকে কিন্তু এতটুকু বুঝতে পারিনি যে শরীর খারাপ করছে বা কিছু। বাইরে অনেকেই বলে গেছে আমি আর বাঁচবো না জানিস, জানো বাবা কথাগুলো যখন শুনতে পাই না তাদের মুখ থেকে, ভীষণ কষ্ট হয়। কেউ বলেছিল আমি আর বাঁচবো না রে, তারা বলেছিল তারা নাতি নাতনির মুখ দেখ। তখন বাবা হেসে বলেছিল আমার নাতি নাতনি হয়ে গেছে, যে কবে হয়ে গেছে, আমার নাতি নাতনি কত বড় হয়ে গেছে, আমার বেশি দিন বাঁচবো না রে। কথাটা শুনে ভীষণ কষ্ট হয়। জানো বাবা, তোমার ঘর বাড়ি সব পড়ে আছে, কিন্তু তুমি নেই। এই যে দেখো, তোমার তৈরি করা, তোমার হাতের ছোঁয়া ঘর বাড়ি, দরজা জানলা আসবাবপত্র বাসনপত্র সব আছে, তোমার প্রিয় মানুষগুলো আছে, কিন্তু তুমি নেই। ভীষণভাবে মিস করি তোমার। এখনও পর্যন্ত না বিয়ের খাট শোকেস সব রয়েছে, কিন্তু তুমি নেই। দেখো সেইগুলো রয়ে গেছে আজও 50 বছর 60 বছর, কিন্তু তুমি থাকলে না। এত কম বয়সে চলে গেলে বাবা, এত অভিমান হয়েছিল আমাদের ওপর। ভালো থেকো বাবা, পরকালে তুমি ভালো থেকো। আজও তোমার ছবিটা জানো তো চোখের সামনে দেখতে পারি না, ভীষণ কষ্ট হয়। ছবিটা দেখতে পারি না, একদম দেখতে পারি না। তোমার বিয়ের ছবি সব রয়ে গেছে, দেখো তোমাদের বিয়ের অ্যালবাম ছবি সব যত্ন সহকারে রয়ে গেছে। তোমারও ছবিটা যত্ন সহকারে রয়ে গেছে, জানো মা খুব সুন্দর যত্ন করে রেখেছে তোমার ছবিটাকে। আমার একদম মনে হয় না তুমি চলে গেছো, শুধু মনে হয় এই তুমি বাইরে গেছো, একটু পরেই ডাকবে মাম রে দরজা খোল। আমার শুধু এইটা মনে পড়ে যায়, জানো বাবা, শুধু মনে পড়ে যায় মাম রে দরজাটা খোল।